সংবিধান ছুঁড়ে ফেলা বা বাতিলের যে দাবি, সেই দাবির বিষয়ে সংসদকে বিরোধী দলীয় নেতা বলেছেন যে তারা এমন কথা কখনো বলেননি। তো তারা যদি না বলে তাহলে বললো কারা? সেটা কি আপনারা, মানে এনসিপি, মানে পুরোপুরি এখন কি আপনাদের দিকেই আপনারা ছুঁড়ে ফেলতে চেয়েছেন, বাতিল করতে চেয়েছেন? সংবিধান ছুঁড়ে ফেলা এটা একটা রাজনৈতিক ভাষা। রাজনীতিতে আমরা এরকম অনেক কিছু বলি। বেগম খালেদা জিয়া বলেছেন না সংবিধান ছুঁড়ে ফেলার কথা, এই আসবো। হ্যাঁ, জি, বলেছেন তো তারা। এখন যখন কথাটা উনি কেন এটা মানে ডিফেন্ড করছেন দেখেন, যখন পার্থ সাহেব বলার চেষ্টা করছেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবো কেন, এটা কি আপনাদের পরাজয়ের কথা মনে করিয়ে দেয়? তখন তিনি বলার চেষ্টা করেছেন যে না, আমরা তো মানে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলিনি, আমরা সংস্কার চেয়েছি এবং এই জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়েছি। উনি কিন্তু ওনার জায়গায় ঠিক আছেন, মানে আমির সাহেব উনি ওনার বক্তব্যে ঠিক আছেন। ছুঁড়ে ফেলার কথা রাজনৈতিক সভা সমাবেশে বক্তব্য আকারে আমরা বলেছি। কারণ কি? কারণ আমরা একটা সম্পূর্ণ নতুন কনস্টিটিউশন, এনসিপি হাসান আব্দুল্লাহ আপনারা সবাই বলেছেন, দল হওয়ার আগে থেকে আমরা চাই। এখনো আমাদের এটা দলীয় পজিশন, বাট জাতীয় ঐক্যের স্বার্থে যেটুকু আমরা একমত হতে পেরেছি, সংস্কার প্রশ্নে আমরা একমত হয়েছি। তাই বলে তো এখন আমি বলবো না যে আমাদের ওই পজিশন আর নাই। আর ছুঁড়ে ফেলে দেওয়াটা তো আমি মনে করি যে এটা আপনি মানে এই ভাষায় তো কোনো সমস্যা নাই, কিন্তু এটা নিয়ে অহেতুক যে তর্ক করা হচ্ছে এটাই বরং সমস্যা। মানে কারণ বিএনপির শুধু না, মানে বেগম খালেদা জিয়া না, একাধিক নেতার আপনি আওয়ামী লীগ আমলে বক্তব্য পাবেন যারা বলেছেন যে এই সংবিধান যেটা দলীয় ইশতেহারে একটু মনে করে দেয়, সেটা হচ্ছে যে খালেদা জিয়ার যে বক্তব্য মেটাফোর বা রূপক অর্থ উনি বলেছিলেন এই যে যেটা বলা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ সরকার এটা বাতিল করলো, যে তারা চিরস্থায়ীভাবে ক্ষমতা যেতে চায় এমন অভিযোগ তুললো বিএনপি, এবং যখন সেটা হয়ে গেল তখন তারা বললো যে এটা আসলে পঞ্চদশ সংশোধনী ছুঁড়ে ফেলতে চায়, যার ফলে সংশোধন পঞ্চদশ সংশোধনীর পরে সংবিধানের যে অবস্থা দাঁড়িয়েছে, এটা বিএনপির বক্তব্য, তারা বলছে, তারা বলুক। আমার কাছে আমি তো একটা পোস্ট দিয়েছি বেগম খালেদা জিয়া, আমি তো নিজ কানে শুনেছি উনি কি বলেছেন। উনি হোক পঞ্চদশ সংশোধনী সংবিধান, ওই ইস্যুতে তিনি বলেছিলেন, ওই ইস্যুতে বলুক, আমি আই এগ্রি, বাট উনি সংবিধানই ছুঁড়ে ফেলতে বলেছেন। মানে পঞ্চদশ সংশোধনী করার পরে সংবিধানের যে অবস্থাটা দাঁড়ালো, তাহলে সেই সংবিধানকে ছুঁড়ে ফেলতে বলেন। উনি বলেন নাই এই সংশোধনীকে ছুঁড়ে ফেলে দেবো, উনি পরিষ্কার বলেছেন এই সংবিধান এটা আওয়ামী লীগের দলীয় ইশতেহার, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবো। পার্থ সাহেব জাস্ট 1 বছর আগে একটা আলোচনায় যেদিন তিনি সংবিধান নিয়ে এই খোঁচাটা দিলেন পার্লামেন্টে, সেদিন কিন্তু এটা ভাইরাল হলো। 1 বছর আগে উনি ওনাদের দলীয় একটা সমাবেশে বলেছেন জনগণ এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, কারণ এটা ফ্যাসিবাদ ঠেকাতে পারে নাই, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনারা তো এই কথা বলেছেন এবং এটা নাথিং রং উইথ ইট। এখন এটা অস্বীকার করতে হয় কেন আপনাদেরকে? এটাই তো প্রবলেম যে আপনাদেরকে অস্বীকার করতে হয়। আপনি বলবেন যে হ্যাঁ আমরা তখন এটা বলেছি, এখন আমাদের জাতীয় ঐক্যমত্য হয়েছিল সংস্কার পর্যন্ত, আমরা সংস্কার পর্যন্ত করব, সংস্কার পর্যন্ত করলেও তো আমরা অনেক দূর আগালাম। কিন্তু আপনি যেই সবকটা দেওয়ার চেষ্টা করছেন, এই যে গতকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি এক সময় বলেছিলাম একটা আলোচনায় যে আগে ছিল সালাউদ্দিন কমিশন, ওই জাতীয় ঐক্যমত্য কমিশনে সবাই কথা বলে, শেষ কথা রায়টা উনি দেন, তো সালাউদ্দিন কমিশন হয়ে গেছিল। এখন দেখা যাচ্ছে হয়ে গেছে সালাউদ্দিন পার্লামেন্ট। উনি সংসদ নেতাকে বসিয়ে রেখে উনি সংসদ নেতার পক্ষে কথা বলেন। তো উনি যখন বললেন যে সংস্কার বলতে কিছু হয় না, সংশোধনী রহিত ইত্যাদি ইত্যাদি, ভাই আপনার 31 দফার 1 নম্বর দফায় কি আছে? আপনার নির্বাচনী ইশতেহারে কি আছে? আছে না? ফলে তারা কেন এখন সংস্কার শব্দটাকে এড়িয়ে যেতে চায়, যেটা তারাই একসময় বলেছে কিছুদিন আগেও আমরাই হচ্ছে সংস্কারের পায়োনিয়ার, আমরাই হচ্ছে জনক, এখন আবার তারা সংস্কারকে এড়িয়ে যেতে চায়। খুবই অদ্ভুত রাজনীতি।